ড্রেজারে কাটার নামায় উঠাই, ময়লা বাদে ময়লা সাফ করে আবার আমরা উপরে ফেলাই। নদীটা আর কি ভরে যাচ্ছে, খনন করে আর কি নদীটা সচ্ছল রাখছে। এটা আমরা এখান থেকে কেটে উঁচু ডাইক আছে, ডাইকে একদিনে ওরকম আনুমানিক তো ধারণা নাই। এমনি ময়লার উপর যদি ময়লা বেশি থাকে 1000 খানেক, আর যদি ময়লা কম থাকে তাহলে বেশি কাটা যায়। এটা আর কি সেফটি হিসেবে চলে, তো 8 ঘন্টা করে সেফটি হিসেবে চলে। কর্ণফুলীতে এই ময়লার কারণেই বেশি সমস্যা হয়। এটা ময়লা, এই যে এই ফিশিং বোটের জাল আছে, এমনি ময়লা আছে, বস্তা আবি পলিটা এই কাটারের মাঝে বাঁধলে আমরা ট্রলার নিয়ে যেয়ে ছাড়িয়ে ওই ময়লাটা আবার কিনারে নিয়ে গিয়ে ফেলি। তখন প্রেসার কমে যায়, ড্রেজারের প্রেসার কমে যায়, মিটারে শো করে, তখন কাটারটা লিভার মানে আমাদের উঠিয়ে দেয়, তখন আবার আমরা গিয়ে সাফ করে আসি। ইঞ্জিনটা ধরে ডিজেলে, আবার এই কাটার গুলো হচ্ছে এটা চলছে আবার হাইড্রোলিকে, আবার গিয়ার আছে, গিয়ার অয়েল লাগে গিয়ারে। বিভিন্ন ধরনের ড্রেজার আছে, এটা যেমন আইসি ড্রেজার, ও পাশে আমাদের আরেকটা আছে চায়না ড্রেজার। এই আইসি ড্রেজার আর কি ভালো, এটা আর কি প্রোডাকশন বেশি হয়, ছোটখাটো ময়লাটা পাস হয়ে চলে যেতে পারে, বড় ময়লাটা আর কি কাটার ধরে রাখে। এই যে ড্রেজারে এই যে কাটিং, এই কাটার থেকে এই পাইপ লাইন দিয়ে ডাইরেক্ট ডাইকে চলে যাচ্ছে উপরে। সমস্যা এখানে ময়লাই সমস্যা, অতিরিক্ত ময়লা, 2-3 মিনিটের বেশি চালানো যায় না। কাটার নামালে ওই ময়লা আবার পেঁচায়, আবার উঠে আবার পরিষ্কার করে আবার নামানো হচ্ছে। যেমন আমরা এই যে কাটারের ভিতরে ঢুকে পরিষ্কার করি, কাটারটা ঘুরে যেতেই পারে, ইলেকট্রিক জিনিস ঘুরে যেতেই পারে, তখন ভিতরে যদি কেউ থাকে অবশ্যই গুল্লি খাবে, তাতে কেটে ছুলে যেতে পারে। আমি এই পেশায় 5 থেকে 6 বছর আছি, জীবনের সাথেই মিশে গেছে বলতে পারেন। 24 ঘন্টা লোক থাকলে সেফটি, যদি সেফটির লোক থাকে তাহলে 24 ঘন্টা চলে, আর লোক কম থাকলে তখন এক সেফটি চলে। পলিথিনের স্তর এটা আছে 5 থেকে 6 ফুট পলিথিনের স্তরই আছে, যত নিচাই যায় তত ময়লাই থাকে, ময়লার শেষ নাই। এখন কর্ণফুলীর জন্য আমরাই দায়ী, আমরা নিজেরাই দায়ী। যেমন এই যে খাল, এখান থেকে এই শহরের যত ময়লা আছে সব আসে, আবার এই জাহাজের যত ময়লা, সব ময়লা এই নদীতে ফেলা হয়। এটা নিয়ন্ত্রণ করলে নদীরও ভালো হইতো, আমাদেরও ড্রেজিং এরও সুবিধা হইতো। মাছের তো সমস্যা আছে, অন্যান্য জায়গায় এরকম ময়লা পলিথিনের স্তর নাই, এই চট্টগ্রামে এই কর্ণফুলীতেই বেশি দেখছি। বন্দর থেকে এই কিন্তু আগামাতাই আমি পলিথিনের পলি পাইছি, বন্দর থেকে আর কি নতুন ব্রিজ পর্যন্ত পলিথিনের চর।